প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমরা একটা যে ব্লকের সাথ আজকে খুলছি আর কি, সেটা সাইডে আসছি। তো অনেকের অনেক মন্তব্য, কেমন কী সাথ থাকবে, কী সমস্যা, সেটা আপনাদের দেখাবো কম বেশি। এখান থেকে দেখাই, একটু দেখেন। এই যে সাথ করছি, ওই সাথে শাটার খোলা হয়ে গেছে আর কি, ঠিক আছে। এই পাশে দেখেন শাটার খোলা হয়ে গেছে। মজার কথা হলো, আপনাদের ভিতরে যাই শেয়ার করতেছি। আমাদের এই ছাদগুলো বাংলাদেশে এখন কিন্তু আমরা একমাত্র করি। আমরা এটা আসলে নিউজিল্যান্ড থেকে শিখে আসছি। আমাদের যে ইঞ্জিনিয়ারটা নিউজিল্যান্ড থেকে শিখেছে। বাংলাদেশে কনকর্ড কোম্পানি আগে করতে, এখন করে না, যেহেতু তাদের ইঞ্জিনিয়ারও আমাদের সঙ্গে সম্পৃক্ত। প্লাস দেখেন ছাদগুলো দেখেন, এটা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের বিকল্প কেউ নেই, ইঞ্জিনিয়ারও নেই, টেকনিশিয়ানও নেই। আমরা আমাদের ছাদে সবসময় ব্লকের ছাদ করি। কেন এই ব্লকের ছাদের মজাটা হলো এরকম, দেখেন কত সুন্দর আছে। ব্লকের ছাদের মজাটা হলো এরকম, ওরা খুলতেছে, এখনও খুলতেছে, ওরা খুলতেছে। ব্লকের ছাদের মজা হলো ও টেম্পারেচার কন্ট্রোল করবে, সাউন্ড কন্ট্রোল করবে, ওয়েট কমবে। তো আপনার যখন বিল্ডিংয়ে ওয়েট কমবে, তখন কিন্তু নর্মালি খরচ কমে যাবে, ঠিক আছে। এই যে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে আছে সবসময়, তারা এই যে তিনটে ইঞ্জিনিয়ার সবসময় এই বিল্ডিং তদারক করে তারা। আমি আসি মাঝে মাঝে ঘুরতে। তো মোটামুটি দেখাচ্ছি আর কি। সিঁড়ি দেখেন, সিঁড়ি একটু ব্যতিক্রম সাইজের করছে, কারণ এটা আমাদের এই পার্টিটাও দুবাইয়ের পার্টি। উনি আসে এবং সিস্টেম সিঁড়ি চাচ্ছে, সেটাও চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি ফিনিশিং দিলে ঠিক হয়ে যাবে। দেখেন এই যে একটা ছাদের কুশন দেখাই, এখানে এই ছাদগুলো কত সুন্দর ছাদ হয়। এখন কোনো বিম আছে দেখেন, কোনো বিম দেখা যায় না, কোনো বিম নেই। এখানে এই যে বিমটা আছে, এখানে অনেক বড় স্পেস, সিঁড়ির লোডটা আসবে, সিঁড়ির লোডটা আসবে যেন বিমটা আমাকে এখানে দিতে হয়েছে। একটা বড় স্পেস, তাকে স্পেস ফাঁকা রাখলে লোডটা সাধারণত নিতে পারবে না, যে কোনো এখানে একটা বিম দেওয়া হয়েছে। ডিজাইনের দিয়ে করা সব কিছু, এরা কাজ করতেছে। ওই ঘরটা ফাঁকা আছে না এখনো? ওই ঘর খোলা আছে, ফাঁকা আছে? ও ওইটা এখনো খোলা না? ও খুলবে এখন না? এটা পড়বে না ধূপ করে খোলার সময়? এটা একটা ভিডিও করো তো, আমি এটাই তোমাকে বলছিলাম ভালো, যখন শাটারটা পড়বে, পড়ার পরে ব্লক সব দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে অ্যাজুজালভাবে যে আমরা শাটার করি আর কি, এটা একটু বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছাদ আসছে, বেশ ভালো ছাদ আসছে। আর এগুলো কিন্তু আমরা পাথর দিয়ে করি। এটা আর একটা মজার ব্যাপার আছে, এই তুমি একজন কেউ উপরে যায় দিয়া, উপরে যায় একটা শব্দ করো তো মাঝখানে এই ওয়ালের উপর। এখানে আরেকটা মজার ব্যাপার আমাকে দেখাই, উপর থেকে কিন্তু শব্দটাও আসে না। ফ্ল্যাট বাড়িতে যখন আমরা বসবাস করি, উপরে ছোটো বাচ্চারা রাখলে ধূপ ধূপ শব্দ করলে কিন্তু নিচে ডাইরেক্ট শব্দ চলে আসে। আর এটা দেখেন উপর থেকে মনে হয় শব্দ করতেছে, কিন্তু কোনো শব্দ আসতেছে না। শব্দ করতেছে, উপরে শব্দ করলে নিচে আসে না, শব্দ বাইর থেকে তারপরে নিচে আসা লাগবে। তার মানে আপনার বাড়িটা টেম্পারেচার কন্ট্রোল, সাউন্ড কন্ট্রোল, শব্দ রড ফেলেছে একটা না, বাইরে থেকে শব্দ আসছে, ভিতর থেকে আসে নাই। নর্মালি শব্দ করতে হলো, নর্মালি আপনারা শব্দ করতে হলো, হ্যাঁ সব বাইরে থেকে আসছে। ওই দেখেন বাইরে সব যাই না, ওই বাইরে থেকে ভিতরে উপরে, কারণ এখানে ফাঁপা, মাঝখানে ফাঁপা, আমরা নিচের পোর্শনটা ম্যাক্সিমামই ফাঁপা, তার উপরে ঢালাই করছি। ফলে এটা টেম্পারেচার কন্ট্রোল করবে, সাউন্ড কন্ট্রোল করবে, ওয়েট কমে যাবে, তিনটা জিনিস সব। এই আর এটা একটু 1 ফিট হাইট বেশি করছে আর কি ছাদটা, একটু সৌন্দর্য জন্য এখানে সিলিং টিলিং করবে যে কারণে, ঠিক আছে। মোটামুটি এইটা খোলা বাকি আছে না, এই বাথরুম এটা খোলা বাকি আছে না মিলন? কোন জায়গাটা বললে হানিকম, এই যে এসব এগুলো সকালবেলা ঠিক করে দিবে। সিঁড়িটা দেখেন, সিঁড়িটা একটু ওই যে ভিন্ন স্টাইলে করা হয়েছে, জায়গা অল্প, এর মধ্যে সুন্দর বাড়ি করার পরিকল্পনা করছে আর কি, ঠিক আছে। এই ডিজাইনটা নিউজিল্যান্ড থেকে ফলো করা। আমার নিজের ভাগ্নে আছে একটা, বইয়ের থেকে পাশ করে এসে এখন আমেরিকায় আছে, বাট নিউজিল্যান্ড যখন ছিল ওখান থেকে সে রপ্ত করেছে এবং আমি কনকর্ড থেকে শিখেছি। দুজনের সমন্বয়ে এখন আমরা ডিজাইন করতেছি, ও আমাকে সহযোগিতা করতেছে। তার ওয়াইফ বইয়ের থেকে পাশ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এখন আমেরিকার বড় কোম্পানিতে চাকরি করে তারা, ও আমাকে কেমিক্যাল দিয়ে সহযোগিতা করতেছে, আর আমার ভাগ্নে আমাকে ডিজাইন দিয়ে সহযোগিতা করতেছে। তারা যদি এই ধরনের সাশ্রয়ী, নিরাপদ, মজবুত টেম্পারেচার সাউন্ড কন্ট্রোল ছাদ দরকার হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চোখ বন্ধ করে চলে আসবেন, যত বড় সাইজ ছাদ হোক না কেন, যেই ক্যাটাগরি ছাদ হোক না কেন,
অনেক কম খরচে আমরা ইনশাল্লাহ বানাই দেবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।